আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। ভাবছেন কোরআন শিখবো, কিন্তু অনেক কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। আপনাকে আমাদের দা কোরআনী ভাইবা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমরা এখানে চেষ্টা করেছি কত সহজে মাত্র কয়েকদিনে শুদ্ধভাবে কোরআনটা শেখা যায়। কয়েকদিন আসলে কিছুই হয় না, তবে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন সেই দিক থেকে আমি বলবো আমরা চেষ্টা করেছি আমাদের ধর্মের লোকদেরকে আমরা কোরআন শেখার জন্য। তো আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব গত ক্লাসের টেস্ট। গত ক্লাসে আমরা উচ্চারণ শিখেছিলাম, পেশের উচ্চারণ। তো আজকে আমরা উল্টো পাল্টো করে দেখব যে কীভাবে উচ্চারণগুলো আসে। আপনি যদি আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিওটি প্রথমে থাকেন, আপনাকে আমি বলবো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে আসবেন, যাতে করে আপনার বোঝা সহজ হয়। তো চলুন আজকের ক্লাস শুরু করি। তাহলে দেখেন, এটা সাপেশ সু, আর অফিস কি হয় রু, ফাপেশ কি ফু। এগুলো কিন্তু আমরা উল্টো পাল্টোভাবে নিয়ে আসছি, সোজাভাবে না। আমরা সোজাভাবে শিখেছি, কোরআনে যেহেতু উল্টোভাবে আসবে আমরা উল্টোভাবে শিখছি। অফিস ও, তাহলে দেখেন তাপেশ কি হয়, তাপেশ কি ছিল তু ছিল, আর অফিস কি ছিল কি হবে বলেন তো? আমি বলেছিলাম আকার, রাশিকার, রাস্যকার। যেখানে জবর সেখানে আকার, যেখানে জের সেখানে কি রাশিকার, আর যেখানে পেশ সেখানেই হবে রাস্যকার। ভালোভাবে খেয়াল করেন, রাস্যকার। তাহলে ফাপেশ কি ফু, দদবেশ কি হয় দু, অপেশ উ। তাহলে দেখেন, এখানে আমরা যে উচ্চারণগুলো শিখছি, কোরআনের যে কোনো জায়গাতে যাবেন রপেশ, এখানে কি শিখলেন রু শিখলেন, মানে আপনার রপেশ থাকলে রুই হবে। এবার এখানে দেখেন অপেশ উ শিখলেন, তাহলে কোরআনে যে কোনো জায়গাতে আপনি যাবেন অপেশ মানে উ, আপনি পরগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। তাপেশ তু আছে, তু তু তু, এভাবে আপনি বারবার বারবার করে পরগুলো যদি মুখস্থ করেন, তাহলে এই যে তাই পেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে না, তাই পেশে তু পড়েছিলাম মানে আমার তু হবেই। এখানে ফাপেশ, ফাপেশ কি ফু। তাহলে আপনি এখানে যদি এটা ফাপেশ ফু ভালোভাবে মুখস্থ করেন, যে ফাপেশ ফু ফাপেশ ফু ফাপেশ ফু, ফাইপেশ মানে ফু। কোরআনে যে কোনো জায়গাতে আপনি যাবেন ফাইপেশ পেলে কী হবে ফু হবে। এখানে দত পেশ দু পড়লেন, তাহলে এটাকে যদি আপনি এখানে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, কোরআনে যে কোনো জায়গাতে যতগুলো পড়া আছে, যতগুলো জায়গাতে দদে পেশ আছে, তাহলে কি হবে দত পেশ দু হবে। এখানে অপেশ উ পড়লাম, এখানে যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে যখন আমি পড়ব তখন অ যদি পেজ দেখতে পাই, যে কোনো জায়গাতে অ পেজ দেখতে পেলে কী হবে উ হবে। তাই বলবো যে গত ক্লাসগুলো আরও ভালোভাবে দেখবেন, যাতে আপনি বুঝতে পারেন যে এখানে যে হয়েছে যা হয়েছে এই উচ্চারণগুলো পরবর্তীতে হবেই। তাহলে এই পরগুলো কী করতে হবে আমাকে ভালোভাবে এখানেই মুখস্থ করে নিতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উচ্চারণগুলো কী করবো ভালোভাবে আমি মুখস্থ করবো। এবার দেখেন শিন পেশ কী হয়, এটা নিজে নিজে বানান। নুন পেশ কী হবে, এখানে কী হবে এখানে কী হবে, এখানে কি এখানে কি হবে, মানে নিজে 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 চেষ্টা করেন। নিজে নিজে দেখেন, সহজ। আপনি যা পড়েছেন তাই এখানে পরীক্ষা নেবেন। আমরা কয়েকজনের পরামর্শে ভিডিওগুলোতে চেষ্টা করছি যে ক্লাসগুলো যে শেষ করব সেই ক্লাসের একটা রিভিউ দেবো, বা ওখানে একটা আমরা পরীক্ষা দেবো, টেস্ট দেবো। এটা হচ্ছে আপনার টেস্ট। গত ক্লাস শেষ করেছি, ওই ক্লাসের আলোকে আমরা এই ক্লাসটা নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনাদের এক্সট্রা ক্লাস, যেখানে আমরা টেস্ট করবো যে হ্যাঁ আমরা পরীক্ষা নেব যে আমরা যা শিখেছি
আপনি তা শিখতে পেরেছেন কিনা। তাহলে দেখেন সিনপেশ কি হয়, সিনপেশ কি পড়েছি, সিনপেশ সু পড়েছি, তাহলে সিনপেশ সু হয়। এটা কি এই সু হবে? এটা না, এটা তাল বর্ষা সু। নুন পেশ কি পড়েছি, নু পড়েছি, তাই নুন পেশ থাকলে কি হবে, নু। এখানে আপনি যা পড়বেন কোরআনে যত জায়গাতে আছে, আবার বলছি এখানে যা পড়বেন ওখানে তা, সব জায়গাতে তা হবে। তাহলে এখানে নুন পেশ নু মানে নুন পেশ নু হবে, এখানে কাপ পেশ কু মানে কু হবে, ইয়া পেশ ইউ। এটা কীভাবে পড়েছিলাম বলেন তো, মনে আছে কিনা? এটা ইউ কীভাবে পড়েছিলাম, এই ইউ পড়েছিলাম। এখানে খপেশ কি পড়েছি, খু পড়েছি। আইন পেশ কি, উ রস। এনে জাল পেশ কি পড়েছি বলেন, জাল পেশ জু পড়েছি। তাহলে সিন পেশ সু, নুন পেশ নু, কাপ পেশ কু, ইয়ে পেশ ইউ। দেখেন আমাদের অনেক ভাই কিন্তু মনে করছেন বা বলছে যে পড়াগুলো আসলে কীভাবে হচ্ছে বা সহজ লাগছে, আসলে কিন্তু সহজ, আপনিও পারবেন। অনেকেই পারছে, আপনিও পারবেন। পড়াগুলো শুধু ভালোভাবে দেখেন, অনেকেই পারছে, অনেকে আমাদের সাথে যুক্ত আছে, অনেকেই পারছেন। দেখেন তাহলে এখানে সিন পেশ সু পড়লাম মানে সু হবে, নুন পেশ নু করেছি মানে নুই হবে, কাপ পেশ কু করেছি মানে কুই হবে। ইয়ে পেশ ইউ করেছি মানে ইউ হবে, খ পেশ খু, এখানে সব জায়গাতে খু হবে। আইন পেশ উ পড়লাম, যে কোনো জায়গাতে আইন পেশ উ হবে। জাল পেশ জু করেছি মানে জাল পেশ জুই হবে। এখানে যদি আপনার ভুল হয়, আপনি বুঝতে না পারেন, গত ক্লাস 2টা আপনি দেখে আসবেন, গত ক্লাস 2টা দেখলে আপনি এখানে এসে আবার পড়বেন, আবার এই পরীক্ষাটা দিবেন। গত ক্লাস দেখে এসে আবার এই পরীক্ষা দিবেন। প্রতিটা ক্লাসের ক্ষেত্রেই বলবো, প্রতিটা ক্লাসে থাকবে হবে ইনশাল্লাহ। তো যাদের সমস্যা হবে তারা আগের ক্লাসগুলো আবার দেখবেন, তারপরে এখানে এসে পরীক্ষা দিবেন। আমার পেশ লু, কপেশ কু, ঝাপেস জু, এই দুইটা আপনাদের বাড়ি কাজ। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করতে পেরেছি। আশা করছি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। না বুঝলে তো কমেন্ট করবেন, আপনাদের সমস্যাগুলো লিখবেন, আমরা সমস্যার উপরে ক্লাস নিয়ে আসবো, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আগামীকার ক্লাস আমরা শিখবো কি, আমাদের পেশের উচ্চারণ শেষ, জব শেষ, জেস শেষ, পেশ শেষ। সামনের ক্লাসে আমরা শিখবো দুই জবরের কাজ, দুই জবরের উচ্চারণ শিখবো ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বলবো সামনের ক্লাস মিস করবেন না, আর যাতে মিস না হয় সেজন্য তার সাবস্ক্রাইব করবেন, পরিচিতজনদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার অশিলে তারাও ক্লাসগুলো দেখতে পারে, কোরআন শিখতে পারে। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন টিভি চ্যানেলের সাথে।